মানুষের মানুষকে সেজদা করে তো শিরক, ওটা তো আমরাও জানি, কিন্তু আল্লাহ পাকের উদ্দেশ্য তো মানুষকে সেজদা করে না। আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রসুল, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খেলাফত, সেই মানুষটারে সেজদা করা, বাসার মানুষ। জয়গুরু। আজকে মার্চ মাসের 11 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রামের মাঠের ভিতরে, আমার নিজ গ্রাম। চারিদিকে ধানের ক্ষেত, অত্যন্ত সবুজ শ্যামল এই সুন্দর পরিবেশ। এখানে দাঁড়িয়ে পৃথিবীর আল্লাহ পাকের সৃষ্টির বিষয়গুলোকে আমি একটু এই নিদর্শনগুলোকে, এই আল্লাহ পাকের নিদর্শনকে ব্যর্থ করলে তার জন্য কঠিন শাস্তি জাহান্নাম। নিদর্শন আল্লাহ পাকের আয়াত, এইটা ব্যর্থ করলে তার জন্য শাস্তি হবে। আমার কাছে মনে হয় যে একটা মানুষ পরকালের শাস্তির জন্যই তো ইবাদত বন্দিগি যা কিছু কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি আমরা যে সমস্ত সৎকর্ম করছি, সমস্ত তো আল্লাহ পাকের মৃত্যুর পরে, আমাদের মৃত্যুর পরে আল্লাহ পাকের কঠিন শাস্তির থেকে রেহাই পাওয়ার জন্যই তো আমরা এই ইবাদত বন্দিগিগুলো করছি গো ইয়াদুল। তাহলে এখন আমি ঠিকঠাক মতন গুরু ধরলাম, ঠিকঠাক মতন সমস্ত কিছু করলাম, সেজদাও করলাম, সমস্ত কিছু ইবাদত বন্দিগি, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করলাম, কিন্তু সূরা হজের 51 নম্বর আয়াতে যে বলছে যার দ্বারা আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হয় তার জন্য কঠিন শাস্তি জাহান্নাম। তাহলে তো আমি কোরআন গবেষক হিসাবে এই আপনি আপনার নিজের অজান্তে কোরআনের কোন কোন আয়াতের উদ্দেশ্য আপনার দ্বারা ব্যর্থ হচ্ছে, এই জিনিসটাও তো আপনাকে জেনে বুঝে সেই ব্যর্থতার থেকে নিজেকে সেভ করতে হবে, রক্ষা করতে হবে। এটা তো আপনার দায়িত্ব, কর্তব্য, তাই তো? তুমি তো সিলেট থেকে আসছো, সেই শোনা সিলেট কি যেন কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সাদাপাথর এরিয়া। ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায়। এর নাম রিটন, আমাদের ভক্ত, আমাদের এখানে আশ্রমে আসছে। তো আমি এইটাই শুধু আজকে বলতে চাচ্ছি যে আল্লাহ পাকের আয়াতে বলছে যে তোমার আদম সেজদা করতে হবে। তো তুমি আদম সেজদা আর বিরুদ্ধে যত রকমের প্রবাকাণ্ড, মিথ্যা প্রবঞ্চনা তুমি দিচ্ছ, তাহলে তোমার এই যখনই বলছো যে আদমকে সেজদা করা শিরক ছিল, এটা শিরক কাজ, তাহলে আদম সেজদার যে আয়াত আল্লাহ দিল পৃথিবীর মানুষের জন্য এই কোরআনে, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা এই আয়াত দিয়ে যে সুবিধাটা পেত, সেই সুবিধাটা তোমার শিরক বলার কারণে একজন মানুষ সে হয়তো ভয়তি, শিরকের ভয়তি ওই সেজদা থেকে বিরত থাকলো। তাহলে তোমার দ্বারা প্রবঞ্চিত হয়ে ওই মানুষটা আদম সেজদার থেকে, আদম কবে আল্লাহকে সেজদার থেকে নিজেকে বিরত রাখলো। তাহলে তোমার দ্বারা আদম সেজদার আয়াতের যে উদ্দেশ্য ছিল সেটা ব্যর্থ হইল। কি গো নাজমুল, তোমার নাম তো নাজমুল, বরিশাল থেকে আসছো, তুমি তো বসি, বুঝতে পারছো? তুমি তো একটা অফিসার মানুষ, তোমার তো এই বুঝতে আসছে। যে কোনো কায়দায় আল্লাহ পাকের যে কোনো আয়াতের উদ্দেশ্য আমি ব্যর্থ করছি, আমি নিজে করছি না, এটা তো আমার ব্যর্থতা, এবং মানুষকেও বিরত রাখছি ওই কাজ থেকে, তাহলে এটা তো আমার আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করার চেষ্টা। তোমরা বলছো যে এটা মানুষে মানুষকে করা, আরে মানুষে মানুষকে করবে কেন? ওই মানুষটা যখন রেসালত পাচ্ছে, আল্লাহ পাকের প্রতিনিধিত্ব হচ্ছে, তখন ওই মানুষটা সেজদাযোগ্য হচ্ছে। হে মানুষ, তোমরা তো হে মানুষকে আমি এখানে সৃষ্টি করেছি খেলাফত হিসাবে, তা তো বলে নাই। মানুষকে আমি খলিফা নির্ধারণ করব। এখানে আদমকে যখন বলা হইল যে সূরা বাকারার 30 নম্বর আয়াতে, এখানে কিন্তু খলিফা সৃষ্টি করার কথা বলে নাই, খলিফা নির্ধারণ করা। লাকাদ খালাকনাল ইনসান, আমি ইনসান সৃষ্টি করব। এখানে সূরা 4 নম্বর আয়াতে ইনসান সৃষ্টি করা, এখানে খাল শব্দ আসছে নাজমুল। আর সূরা বাকারার 30 নম্বর আয়াতে প্রতিনিধি নির্ধারণ করা হবে, এখানে জাল শব্দ আসছে। তাহলে প্রত্যেক মানুষ সৃষ্টিগতভাবেই কিন্তু খলিফা না, রসুল না। তাহলে রসুল না হলে মানুষ, যদি এখানে খলিফা শব্দ, রসুল শব্দ না থাকতো, তাহলে সেখানে সেজদা করলে সেটা মানুষকে সেজদা করা হইতো। ইয়াদুল, বুঝতে পারছো কথা? আর ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝতে হবে এবং নিগুড়ভাবে বুঝতে হবে। যদি এখানে
মানুষ খলিফা সৃষ্টি করার কথা বলতো, তাহলে মানুষকে সৃষ্টি করা হয়েছে খলিফা হিসাবেই। সেক্ষেত্রে আদমকে সেজদা করলে মানুষকে সেজদা করার বিষয় আসতো। কিন্তু এখানে আদমকে সৃষ্টি করা হলো সেটা মানুষ হিসাবে, আর আদমকে খেলাফত দিয়ে তাকে রসুল হিসাবে নির্ধারণ করা হলো, খেলাফত নির্ধারণের ব্যাপার। তাহলে মানুষের এক স্তর উপরে যে খেলাফত পাচ্ছে তখন সে সেজদাযোগ্য হচ্ছে। তাহলে মানুষকে সেজদা করা হচ্ছে না, বরং আল্লাহর প্রতিনিধি ওই আদমকে সেজদা করা হচ্ছে। তাহলে আল্লাহর প্রতিনিধিকে সেজদা করা হচ্ছে, মানুষকে না। তুমি এটারে প্রতিনিধির স্তরে নামিয়ে নিয়ে এসে বলছো মানুষকে সেজদা করা শিরক। আরে মানুষকে সেজদা করা তো শিরক, ওটা তো আমরাও জানি। কিন্তু আল্লাহ পাকের উদ্দেশ্য তো মানুষকে সেজদা করা না। আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রসুল, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খেলাফত, সেই মানুষটারে সেজদা করা, বাসার মানুষ। এই জন্য সূরা তোমার সাদের 72 নম্বর আয়াতে বলা হয়েছে লাকাদ খালাকনাল বাশার মিন সালসালিম মিন হাম্মান। যেখানে আমি বাশার শব্দ দিছি, এই বাশার হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, খেলাফত প্রাপ্ত মানুষকে বাশার বলা হয়। সাধারণ মানুষকে নাস বলা হয়। আর একটু ইমানদার মোমেন বান্দাকে ইনসান বলা হয়। এবং ইনসানের থেকে যখন সে খেলাফত নির্ধারণ হয়ে যায়, রেসালত প্রাপ্ত রসুল হয়ে যায়, তখন তাকে বাশার বলা হয়। এই খেলাফত আগে তাকে খালক শব্দ দিয়ে ইনসান তৈরি করা হইলো। ইনসান তৈরি করে তাকে সে যখন বিশ্বাসী হইল, মুমিন হয়ে গেল, তখন সে কিন্তু বাশার হয়ে গেল। তাই প্রথমে আদমকে তৈরি করা হয়েছিল এটা ইনসান হিসাবে, তাকে যখন খেলাফত দেওয়া হইলো, ওই আদম তখন বাশার হয়ে গেল। বাশার হওয়ার পরে সেজদা। সূরা সাদের 72 নম্বর আয়াতে বাশার শব্দ আসছে, এবং সূরা হিজরের 29, 30 নম্বর আয়াতে বাশার শব্দ আসছে, এবং সূরা আহকাবের 110 নম্বর আয়াতে বাশার শব্দ দিয়ে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে কলি ইন্না বাশারুম, আমি তোমাদের মতন মানুষ। হ্যাঁ, তাহলে এখানে বাশার শব্দ দিয়ে উত্তম মানুষ, প্রতিনিধি মানুষ, রেসালত প্রাপ্ত মানুষকে বোঝানো হয়েছে। তাহলে রেসালত প্রাপ্ত মানুষকে সেজদা দিলে ওই সেজদা আল্লাহ পাচ্ছে, ওই হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা। এই সমস্ত যে আয়াতগুলো আছে, এই আয়াতের উদ্দেশ্যটা ব্যর্থ করছেন যারা আদম কাবায় সেজদার বিরোধিতা করছেন, নিজে করছেন না। তারা নিজে আদম সেজদা না করেও কাফের হচ্ছে, এবং মানুষকে বিভিন্নভাবে এই সেজদা থেকে বিরত রেখে আল্লাহ পাকের যে সমস্ত আয়াতগুলা, আদম সেজদার আয়াতগুলা এই কোরআনে পাঠিয়েছে, এই সমস্ত আয়াতের উদ্দেশ্যগুলো ব্যর্থ করার কারণে তাদের কঠিন শাস্তি জাহান্নাম হচ্ছে এবং হবে। আল্লাহ পাকের ওয়াদা, তাই তো? তুমি নামাজ, হজ, যাকাত যাই কিছু করো, আদম সেজদার আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করার কারণে তুমি এরকম দোজখে চলে যাচ্ছ। তুমি কবরের আযাবকে সামনে নিয়ে এসে মানুষকে ভয় দেখাচ্ছ। কিন্তু প্রকৃতপক্ষে আদম সেজদা, মৃত্যুর পরে যে আল্লাহ পাকের পায়ে সেজদা করা হবে, সূরা কালামের 42 নম্বর আয়াত, এই আয়াত দিয়ে মানুষকে মৃত্যুর পরে সেজদা পরীক্ষা করা হবে। এই আয়াতের উদ্দেশ্যটা গোপন করছো তুমি কবরের আযাব দিয়ে, কবরের প্রশ্ন মান রাব্বুকা মান দিনুকা দিয়ে। তাহলে ওখানে তুমি এই কবরে মান রাব্বুকা মান দিনুকা মান হাজা রাজুলের এই 3টি প্রশ্নের মাধ্যমে ইমান পরীক্ষা করার এই অজুহাত, এই বিষয়টা প্রচার করে সূরা কালামের 42 নম্বর আয়াতের যে উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের পায়ে সেজদার মাধ্যমে ইমান পরীক্ষা করাবে, ওই আয়াতের উদ্দেশ্যটা তোমাদের ব্যর্থ হচ্ছে। কি বোঝো না এই কথা? আমি শেষি বলছি বলে রাগ করছি না, তুমি বোঝো না, তাই বোঝানোর জন্য একটু শেষি বলছি, যাতে তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে যারা বলছে মৃত্যুর পরে কবরে মান রাব্বুকা মান দিনুকা মান হাজা রাজুলুন দিয়ে ইমান পরীক্ষা করা হবে, তাদের এই কথায় প্রমাণ হচ্ছে তারা সূরা কালামের 42 নম্বর আয়াতে ইয়াউমিয়া আনশাবাক শাকিন পা ইলা সুজাদান, সেদিন আল্লাহ পাকের পা উন্মোচন করে পায়ে সেজদা দেওয়ার মাধ্যমে ইমান পরীক্ষা করা হবে, এই আয়াতের উদ্দেশ্যটা তারা কবরে প্রশ্ন মান রাব্বুকা মান দিনুকা দিয়ে ওই আয়াতের উদ্দেশ্যটা ব্যর্থ করছে। আরও অনেক আয়াত আছে, একটা পরিসরে বলা যাবে না। আল্লাহ পাকের হাত আছে, পা আছে, চেহারা আছে, আল্লাহ পাকের সাক্ষাৎ হবে, আল্লাহ পাকের সাথে কথা হবে, আল্লাহ পাকের সাথে মিরাজ ঘটবে। তুমি বলছো আল্লাহর সাক্ষাৎ হবে না, দেখা যাবে না, আল্লাহ পাকের আকৃতির নিরাকার বিলে, ওই সমস্ত আয়াতের উদ্দেশ্যগুলোও ব্যর্থ করছো। তুমি বলছো আল্লাহ বলছে যে রসুল সার্বক্ষণিক, তুমি বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল। যে সমস্ত আয়াতে বলছে রসুল না পাঠিয়ে আমি শাস্তি দেবো না, রসুল না পাঠিয়ে আমি জনপদ ধ্বংস করবো না, রসুল থেকে তুমি কিভাবে কাফের হইলে, এই আয়াতগুলা রসুল উপস্থিত থাকার প্রমাণ বহন করে। তুমি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রসুল বলে ওই সমস্ত আয়াতের উদ্দেশ্যগুলো ব্যর্থ করছো।
যার জন্য তোমার অনেক আয়াতের উদ্দেশ্যে ব্যর্থ করা সামিল হয়ে তুমি সেই সমস্ত আয়াতের ব্যর্থতার দায়ভার তোমার মাথায় নিয়ে তুমি কবরে যাচ্ছ। তুমি আর যাই কিছু করো না কেন আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করার যে শাস্তি, সেই কঠিন শাস্তি সূরা হজের 11 নম্বর আয়াতের আল্লাহর ঘোষণা, সেই অনুপাতে তোমার কিন্তু কঠিন শাস্তি পাওনা হয়ে গেছে। তাই দিন থাকিতেই সময় থাকতেই আল্লাহ পাকের আহ্বান, সূরার 13 নম্বর আয়াত, সূরা 47 নম্বর আয়াত, যে তুমি সেই দিবস আসার পূর্বে আল্লাহ পাকের আহ্বানে সাড়া দাও। আল্লাহ পাকের আহ্বানের আয়াত হচ্ছে কোরআনের সমস্ত আয়াতগুলা জেনে শুনে বুঝে পালন করে এই আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্যের জন্য ব্যর্থ না হয়, সেই জন্য আয়াতে আদম কবে সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে নিজের ইমানকে শক্ত করে এই ইমান পরীক্ষায় পাশ করার জন্য আদম সেজদার সক্রিয়তা বা আদম সেজদার সঙ্গ ধারণের মাধ্যমে আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্য ব্যর্থ না করে সমস্ত আয়াতগুলা পালন করার আহ্বান করে আমার কথা শেষ করে যায় গুরু।